ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাবো, কেন? বাঁচবো না একজনও। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কটা শুরু হয় হলো আমাদের ওদের হোটেলে, যে আমি প্রতিদিন যাইতাম মানে নাস্তা কিনতে, তখন থেকে। কি হলো তারপরে? ও মানে আমাকে প্রথম দেখছে যেদিন, সেদিন থেকে আমাকে পছন্দ করতো। এখন আমার ফ্রেন্ড, ওর বন্ধু, মানে ওর বন্ধু কাছে বইলা তারপর আমাকে প্রপোজ করছে। আমি মানি নাই। ও আর কি পরে আরেকবার প্রপোজ করছিল, তিনবার প্রপোজ করছে, আমি মানা করে দিই। তারপর লাস্টে যখন প্রপোজ করছে তখন আমি অ্যাকসেপ্ট করছি। তারপরে কি হলো? তারপরে এই তো আমরা ছিলাম, এমনি কথা বলছি সম্পর্ক কতদিন? 1 বছর। তারপরে? আমরা এই যে 1 বছর ছিলাম একসাথে, এখন আমি পালাই আসছি। কেন, কি জন্য? বাসা থেকে মেনে নিতেছিল না, তাই পালাই আসছি। এখন ওকে বিয়ে করতে চাই আমি। তোমার বয়স হয়েছে? বয়স তো হয় নাই, কিন্তু এখন বাসা থেকে তো মেনে নিবে না, তাই এখন কি করবা তুমি? এখন ও চাইতেছে আর কি বিয়ে করতে। এখন যদি আমার বাসার লোকজন না মানে, তাহলে আমি তো বিয়ে করতে পারবো না। সেটা তো, এটা তো সত্যি, কিন্তু আমার দুজন, যদি আমি ঢাকা চলে যাই ও মারা যাবে, নাহলে আমি মারা যাব। এখন আমি চাইতেছি, ও বলতেছে যে আমার সাথে যাবে, কিন্তু এখন আব্বু আম্মু যদি না মানে, তাহলে আমরা কিভাবে যাব? ওর সাথে বিয়ে না দিলে আমরা দুজন মারা যাব, কেন? বাঁচবো না একজনও। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। এই যে তোমার এত সুন্দর চেহারা, তোমার ও ছেলের কাজ করে, তোমার কোন কোন কাজ করো? আমি টুতে পড়ি। ও লেখাপড়া করে না, হোটেলে কাজ করে, ওর থেকে ভালো ছেলে পাবা না তুমি? ওর থেকে ভালো ছেলে পাবো, কিন্তু ও সব থেকে বেটার। ও সিগারেট খায় না, আমি যা বলি তাই শুনে। আর যদি অন্য ছেলেদেরকে আমি মানে যদি দেখে, তাহলে তারা সিগারেট খায়, বাজে ছেলেদের সাথে মিশে। দেখ, আমি যেটা বলি ও সেটাই শুনে। তাহলে এখন ওর সাথে বিয়ে না দিলে তুমি কি করবা? সুইসাইড করবো। আমার নাম মোহাম্মদ রাহুল, আর ওর নাম হলো মোহাম্মদ নাহিদ। হুম। আর আমাদের সিলেকশন হয়েছে, যখন আমি কাজে দেখি তখন ওকে দেখে আমাকে ভালো লাগছে, এই জন্য আমি ওকে তুমি প্রস্তাব দিয়েছি। তারপরে 2 দিন পর সে এসে আমরা রাজি হয়েছে। তারপরে আমাদের রিলেশন 1 বছর, তারপরে বাসা থেকে মেনে নিচ্ছিল না বিয়ে করার কথা। তারপর আমরা দুজন মিলে পালিয়ে এসেছি। আসার পরে কি হয়েছে? আসার পরে মানে যখন গাড়িতে উঠছি, তখন ড্রাইভার বলতেছে, ড্রাইভার জেনে গেছে। তারপরে তার বাসায় নিয়ে এসে এখানে 2 দিন ছিলাম, তারপরে থানায় আসছি। এখন তুমি কি চাচ্ছ? আমি এখন তাকে চাচ্ছি, তাকে? মাহিকে। এখন তোমাদের তো বয়স হয় নাই। বয়স না হলে আমরা পরে বিয়ে করবো। আর বিয়ে না দিলে কি করবে তুমি? বিয়ে না দিলে আমি বাঁচবো না। ও কি একই কথা বলে? জি। আমাদের বাসা কোথায়? আমার বাড়ি মিরপুর একে, তোর? একই জায়গায়। তোমরা কি করতা? আমরা অপরলাইন করতাম, কাজ করতাম। এখন যদি মায়ের সাথে যদি আমার বিয়ে না যায়, তাহলে আমি আরো বাঁচবো না। বিয়ে করে খাওয়া বাকি তুমি? বিয়ে করে কামাই করে খাবো। তুমি তো ছোট মানুষ। সেটা মানুষ হলে কি হবে? বলো। আসসালামু আলাইকুম। আমার বন্ধুর সাথে আমি আসছিলাম এই জায়গায়। আমার বন্ধুর বান্ধবী আমারে বললে আনছে বন্ধুর বান্ধবী লাগে। এখন আমি ভাবছি বান্ধবী লাগে, তারপর কয় কি, আমি বলছি কই যাস, কয় নানি বাড়ি, আমাকে নিয়ে যাবি? আমি বলছি চল। তারপরে এখানে আইয়া জানতে পারি ওরা গার্লফ্রেন্ড। ওদের মধ্যে 1 বছরের সম্পর্ক। আমাদের তারপর আমরা এখন থানায় আছি, ওদের জন্য থানায় আছি এখন। তোমার বন্ধু বান্ধবীর নাম কি? ওর নাম রাহুল আর মাহি। কোন ক্লাস পড়ো তোমরা? আমি পড়ি 1-এ, আর ওরা পরে, ওর গার্লফ্রেন্ড পরে 2-তে, আর ও পরে 5-এ। এখন আর পড়াশোনা করে না, হোটেলে কাম করে। এই থানায় আসার পর কত বছরের সম্পর্ক? 1 বছরে। ওদের সম্পর্কটা শুরু হয় কি দিয়ে? ওদের দিন দিন প্রথমে আছে ওই আমার বন্ধু রাহুল। তারপর ওর সাথে প্রত্যেকদিন দেখা করতে আমার হাসান নামের একটা বন্ধু আছে, ওর সাথে প্রত্যেকদিন বলতো ওর সাথে প্রেম করা যায়। তারপর দিন একবার ও
যে পূর্ণিয়া যে আই লাভ ইউ বলছে, তারপর আমাকে বলে না 1 বছর হয়েছে, এখন আমরা থানায় আছি। ওই মেয়ের সাথে আইসা বলছে কে? আমার বাসুর ছেলে। কি কারণে? হ্যাঁ, শুনতেছি ও ছাড়া বাঁচবে না। কেন বাঁচবে না? অনেক খুব ভালোবাসে। ওদের বয়স কত? আমার ভাসুর ছেলে হয়েছে 12 বছর চলে, মেয়েরও মানে 12 বছর চলে। আজ 3 দিন ধরে আমার ছেলেকে পাচ্ছি না। ওর নাম? রোজান। হুম। পাচ্ছি না, তাই রাজবাড়ী পাংশাতে আমাকে ফোন দিছে। কারা ফোন দিছে? এই মানে এই জায়গারই প্রশাসন বা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে এমুক নামে রোজান বা এমন 3 জন লোক পাওয়া যাচ্ছে, আপনি আসেন। আমি প্রশাসনের কাছে আসি, আসার পরে যে দেখি তার ছেলের বন্ধু আর তার সাথে বন্ধুর মানে বান্ধবী একসাথে বইলা বাসাতে না কয়ে মানে বলছে যে নানি বাড়ি যাই, সাথে আমার ছেলেকে নিয়ে আসতে। আজ 3 দিন ধরে পাচ্ছি না। পরে রাজবাড়ী পাংশা থানার স্যারেরা কি কারণে তারা চলে আসছে? তাদের মধ্যে সম্পর্ক? সম্পর্ক তাদের ভিতরে ছেলের বন্ধু আর বান্ধবীর ভিতরে সম্পর্ক। ওদের আহ, বয়স কত হতে পারে? বয়স হতে পারে একজনের 11 আর একজনের 10, আর আমার ছেলের বয়স 9। ধন্যবাদ। আমাদের এএসআই সাকিবুল ইসলাম রাত্রকালীন ডিউটি করাকালীন সময় ভোর 4টা 30 ঘটিকার সময় সর্দার বাস স্ট্যান্ডে অবস্থানকালে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে 2টা ছেলে এবং একটি মেয়েকে দেখতে পায়। তাদের বয়স 10-11 বছর হবে। তখন এএসআই সাকিবুল মাইক্রো ড্রাইভারকে জিজ্ঞাসা করে, মাইক্রো ড্রাইভার নাম হলো শিপন মোল্লা। তো ওরা ওখানে দাঁড়ায় থাকার পরে ওরা কোথায় যাবে এটা জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কুমারখালী যাচ্ছে। এদের বাড়ি, একজনের বাড়ি মিরপুর, একজনের বাড়ি মাগুরা, আর দুজনের বাড়ি মিরপুর। তো এদেরকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে বলে যে রাহুল এবং মাহি, রাহুলের বয়স 12 আর মাহির বয়স 10 বা 11 হবে। এদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে এবং এদের কাছে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। তো এদের পিতামাতাকে আমরা সংবাদ দিছি যে তারা অলরেডি তারা অন দ্য ওয়ে আমাদের কাছে আসতেছে। আসার পরে তাদের পিতামাতার কাছে আমরা বুঝাই দেবো। তবে জানা যায় এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরা বাড়ি থেকে চলে আসছে, ওরা যাচ্ছিল কুমারখালী। তো আমাদের পুলিশ পার্টি তাদেরকে উদ্ধার করে। তো আমি অনুরোধ করবো পিতা মাতাদের ছোট ছোট বাচ্চাদের অ্যান্ড্রয়েড ফোন না দেন, তাদের প্রতি খেয়াল রাখার জন্য।